একবার ভেবে দেখো তো, তুমি টাকা পাঠাচ্ছ কিন্তু কোনো ব্যাংক নেই। তুমি চুক্তি করছো কিন্তু কোনো অফিস নেই। তুমি ডাটা সংরক্ষণ করছো কিন্তু কোনো সার্ভার নেই। তাহলে সব কিছু চলছে কিভাবে? এই সিস্টেমটাই ব্লকচেইন। আজকের পৃথিবী চলে বিশ্বাসের ওপর। ব্যাংকে বিশ্বাস করো, সরকারকে বিশ্বাস করো, কোম্পানিকে বিশ্বাস করো, কিন্তু প্রশ্ন হলো, যদি এই বিশ্বাস ভেঙে যায়, ডাটা লিক হয়, অর্থ হারিয়ে যায়, জালিয়াতি জন্ম নেয়। এই সমস্যার উত্তর হিসেবেই জন্ম নেয় ব্লকচেইন টেকনোলজি। এখানে কাউকে বিশ্বাস করতে হয় না, কারণ পুরো সিস্টেমটাই এমনভাবে বানানো যেখানে সত্য নিজেই প্রমাণ হয়ে দাঁড়ায়। এখন মনে প্রশ্ন জাগতে পারে, ব্লকচেইন আসলে কি? ব্লকচেইন হলো একটি ডিজিটাল খাতা। এটা কোনো সাধারণ খাতা না। এটা এমন এক খাতা যেটা কেউ একা নিয়ন্ত্রণ করে না। এই খাতার প্রতিটা পৃষ্ঠা হলো একটা ব্লক, আর পৃষ্ঠাগুলো যুক্ত হয়ে তৈরি করে একটা চেইন। একবার কিছু লেখা হলে তা আর মুছে ফেলা যায় না। ইতিহাস যেমন বদলানো যায় না, ব্লকচেইনও ঠিক তেমনই। তুমি যখন একটা লেনদেন করো, সেটা চুপচাপ কোথাও হারিয়ে যায় না। এটা নেটওয়ার্কে সবাইকে চিৎকার করে বলে, এই লেনদেনটা কি সত্যি? হাজার হাজার কম্পিউটার একসাথে যাচাই করে উত্তর দেয়, হ্যাঁ এটা বৈধ, না এটা গ্রহণযোগ্য নয়। সবাই রাজি হলে তবেই সেটা ব্লকে ঢোকে। এখানে নেই কোনো বস, নেই কোনো মালিক। এটাই ডিসেন্ট্রালাইজেশন। ব্লকচেইন কেন ভাঙা যায় না জানো? একটা ব্লক বদলাতে চাইলে তোমাকে বদলাতে হবে তার আগের ব্লক, আর তার আগেরটা, আর তার আগেরটা। হাজারটা কম্পিউটার একসাথে একই সময়, যা প্রায় অসম্ভব। এই জন্যই ব্লকচেইন এত শক্ত, এত নির্ভরযোগ্য। ব্লকচেইন মানেই ভবিষ্যৎ। আজ ক্রিপ্টো দিয়ে শুরু, আগামীকাল ভোটিং, ব্যাংকিং, জমির কাগজ, আইডি, সব কিছুর ভিত্তি হবে ব্লকচেইন। এটা শুধু প্রযুক্তি না, এটা নতুন যুগের শুরু। ভবিষ্যৎ অপেক্ষা করে না। যদি তুমি পিছিয়ে পড়তে না চাও, তাহলে এখনই টেকজি বাংলা সাবস্ক্রাইব করো। কারণ মনে রেখো, ফিউচার বোঝে যারা, ফিউচার নিয়ন্ত্রণ করে তারাই। আজ না হলে কাল, কিন্তু শুরুটা এখনই হতে হবে।